আমরা এখানে যারা, আমি সংবাদপত্রের কথা বলবো, আমরা এখানে যারা বসে আছি, আমরা কি কেউ বলতে পারবো ঢাকা শহর থেকে কয়টা দৈনিক পত্রিকা বের হয়? কেউ বলতে পারবেন না। 160টা পত্রিকা ঢাকা শহর থেকে বের হয়। তারাও সাংবাদিক, আমরাও সাংবাদিক। তা আমরা কি সত্যটা বলবো না? আমি কি পত্রিকা বের হচ্ছে এই জন্য আমি সমালোচনা করবো? আমি করবো না। পত্রিকা বের হোক, কিন্তু সেই পত্রিকা কী পারপাস সার্ভ করছে সেটা তো আমাদের দেখতে হবে, এটা তো গবেষণা করতে হবে। কারা সাংবাদিক? অ্যাক্রিডিটেশনের হিসাব যদি যান, আপনি দেয়া ওই তথ্য মন্ত্রণালয়ে দেখেন যে অ্যাক্রিডিটেশন কাদেরকে দেওয়া হয়েছে, পুরো লিস্টটা দেখেন। সাংবাদিক না, তারাই অ্যাক্রিডিটেশন পেয়েছেন। সেই কারণে আজকে যে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন বাতিল হচ্ছে, এইভাবে ঢালাওভাবে বাতিল করাটা পক্ষে আমি না। যদিও 15 বছর আমি অ্যাক্রিডিটেশন পাই নাই। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যাক্রিডিটেশন ছাড়াও যে সাংবাদিকতা করা যায় না এটা তো না, কিন্তু অ্যাক্রিডিটেশন হচ্ছে এক ধরনের কি বলবো রিকগনিশন। কিন্তু ওই যে কমিটি যারা করে, সেই কমিটি আমার মনে হয় যেভাবে এইটা তৈরি করা হয় সেটা না করলেই ভালো হতো। কারণ তারা নিজেদের মতো করে করেন, এটা সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে করেন না। আর সাংবাদিকদের সাথে আলোচনা করবেন কিভাবে? কারণ তারা প্রতিবারই আমি লক্ষ্য করছি যে ওই এক গ্রুপ সাংবাদিক, একদল সাংবাদিক যেয়া ওই সরকারকেই সহযোগিতা করে, আবার ওই তাদের মাধ্যমে রিপোর্টটা তৈরি হয়। আমার মনে হয় এইভাবে না করে অ্যাক্রিডিটেশনের ব্যাপারটাতে আমার মনে হয় যদি একটা সাজেশন থাকে যে একটা কমিটি সাংবাদিকদের প্রতিনিধি সহ ওই অ্যাক্রিডিটেশন দেবে, তাহলে এই প্রবলেমটা নাও থাকতে পারে। আমি কারোর বিরুদ্ধে আমি বলি নাই, কিন্তু আমার বলার কথা হচ্ছে যে আমরা 70 দশকে সাংবাদিকতায় এসে আমরা দেখেছি যে ঠিক এইরকমই। তখন 3 বারে বেতন দেওয়া হতো, এটা আপনারা বিশ্বাসই করবেন না। আমি নিজে 470 টাকা বেতনের চাকরিতে জয়েন করেছিলাম, বিশ্বাস করা যায়? কিন্তু ওই বেতনও দুই ভাগে করে দেওয়া হতো, তারপরও আমরা কাজ করেছি। সাংবাদিকতা তো খালি ওই কি না, আলু পটলের, ঢাকা শহরে আলু পটলের ব্যবসা করলে যে পয়সা পাওয়া যায় একজন সাংবাদিক তা পায় না, এটা আমি বিশ্বাস করি। তারপরে সাংবাদিকতায় আসে কেন, বা আমরা আছি কেন? সেই জন্য যাই হোক, আমার শেষ বেশি বলবো না, শুধু এইটুকুই বলতে চাই যে আমরা লক্ষ্যহীনভাবে যদি এই সংস্কার করতে চাই তাইলে আমাদের কোনো কাজে আসবে না।